আজকের গন্তব্য আমাদের রাঁচি, সিটি অফ ওয়াটারফল। দেখব দশম ওয়াটারফল, দেখব পাত্রা টু ভ্যালি, তারপর দেখব পাত্রা টু লেক, আর দেখব ছিন্ন মস্তিষ্ক কালী, যেটা রামগড় জেলায় অবস্থিত। চলুন। আর এটি একটি সিদ্ধপীঠ। বিভিন্ন রকম অ্যাক্টিভিটি তো থাকবেই, সঙ্গে থাকবে পিকনিক, কারণ আমরা যাচ্ছি ঝাড়খণ্ডে পিকনিক করতে। এক বাস ভর্তি করে পিকনিক করতে যাচ্ছি। তো চলুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ঝাড়খণ্ড ট্রিপ 2025। নমস্কার বন্ধুরা, দেবাশিস ট্যুর অ্যান্ড ট্রাভেলসে স্বাগত। আজকে আমাদের গন্তব্য ঝাড়খণ্ড। আমরা যাচ্ছি বাসে করে। তো আমরা বাসে উঠে যাচ্ছি এখন। আমাদের যাওয়ার রুট হলো কৃষ্ণনগর, বর্ধমান, দুর্গাপুর, ধানবাদ, তারপর রাঁচি। আপনি যদি ঝাড়খণ্ডের রাঁচি শহরে বড় ধরনের ভেহিকেলস, যেমন আমরা বাস নিয়ে এসেছি, এটা আসেন, তাহলে কিন্তু রাত 9টার পরেই আপনাকে এন্ট্রি নিতে হবে, না হলে পুলিশ ফাইন করে দেবে। আর আমাদের মোটামুটি 409 কিলোমিটার রান করতে হবে। এটা একটা রাতেই কভার করব আমরা। মোটামুটি আমাদের 10 ঘন্টা মতো লাগবে। তো আমরা বর্ধমানে নেমে গেছি। বর্ধমানে একটা হোটেল দেখে আমাদের এখানে রাতের খাবার শুরু হয়ে গেছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এরপরে আমরা রওনা দেব ঝাড়খণ্ড রাঁচি শহরের উদ্দেশ্যে। গুড মর্নিং ফ্রম ঝাড়খণ্ড। এই মুহূর্তে আমরা রাঁচি শহর থেকে 43 কিলোমিটার দূরে আছি। যাব আমরা দশম ফলস। তো দশম ফলস যেতে গেলে গ্রামের মধ্যে সরু রাস্তা দিয়ে যেতে হবে 10 কিলোমিটার মতন। ওটাতে আমরা যাচ্ছি এখন। 2023-এর রিপোর্ট হিসাবে ঝাড়খণ্ডের জনবসতি প্রায় 4 কোটি। ঝাড়খণ্ডে মোট 24টি জেলা নিয়ে গঠিত। ঝাড়খণ্ডকে কিন্তু ঝর্ণার শহর বলা হয়। তো সেই হিসাবে একটা ফলস আমরা দেখব এখন, যেটার নাম দশম ফলস। তো চলুন যাওয়া যাক। ঘড়ির কাঁটায় এখন 7টা বাজে। কফির মাধ্যমেই শুরু করলাম আজকের দিনের পিকনিকের সূচনা। তো আমরা কফি খেয়ে তারপরে যাব দশম ফলসের উদ্দেশ্যে। আমাদের রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে। তো দশম ওয়াটারফলসে আমরা আজ এসেছি। এই জায়গাটা অনেকটা পার্কিংয়ের জায়গায়, প্লাস খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে এখানে। তো দশম ওয়াটারফলসে আমরা চলে এসেছি। আর সিঁড়ি দিয়ে কিছুটা নামতে হবে। একদম আমরা নিচে যাচ্ছি। দশম ওয়াটারফলস অ্যাকচুয়ালি 144 মিটার নিচে পড়ছে। রাঁচি শহর থেকে 34 কিলোমিটার দূরে দশম ফলস। আর এই দশম ফলস দেখতে গেলে আপনাকে অবশ্যই পার্সোনাল ভেহিকেলস করতে হবে, কারণ এখানে সেইভাবে কোনো ভেহিকেলস চলে না। তো আমি এখন দেখাচ্ছি কাঞ্চি নদীর অববাহিকাই হলো দশম ফলস।
তো দশম ফলস আমাদের দেখা হয়ে গেল, এখান থেকে বেরিয়ে যাচ্ছে। দশম ফলসের সিঁড়ি সংখ্যা 220। আপনাকে ওটা টপকে নামতে হবে বা উঠতে হবে, সেই ভেবেই ওঠানামা করতে হবে। সকালের টিফিন লুচি আর ছোলার ডাল। দশম ফলস থেকে স্নান টান করে এবার আমরা যাচ্ছি, 2টো বেজে গেছে, খেতে হবে। আজকে দুপুরবেলার মেনু ডাল, মাছ আর ভাজা। তো দশম ফলসে এসে এখানে একটাই স্পট পেলাম, আশেপাশে আর সেইভাবে কিছুই পেলাম না। তো এখান থেকে এবার বেরোতে হবে। আমাদের হোটেল নেওয়া আছে রাঁচি শহরে, তো সেখানে যেতে হবে। রাঁচি শহরের শর্ত হলো রাত 9টার পরে ছাড়া বাস এন্ট্রি করা যাবে না, প্রথমেই বলেছি। তো এখান থেকে বাস ছেড়ে দেবে, এবার যেতে হবে রাঁচির উদ্দেশ্যে। তো ফাইনালি রাঁচি শহরের স্টেশনের কাছে একটা হোটেল নেওয়া হলো আমাদের। এখন হোটেলে যাচ্ছি। রাঁচি স্টেশনের কাছে অ্যাভেলেবেল হোটেল আছে। গুড মর্নিং ফ্রম রাঁচি। এই মুহূর্তে আমরা রাঁচিতে দাঁড়িয়ে আছি। আজকে রাঁচি ভ্রমণের আমাদের দ্বিতীয় দিন। আমরা কিষাণ সিং কলোনিতে আছি। এখানে বিভিন্ন মানের হোটেল আছে। যদি রাঁচি আপনি স্টেশনের থেকে থাকতে চান, এসব জায়গায় থাকতে পারেন। গুড মর্নিং ফ্রম রাঁচি। আমরা রাঁচি থেকে বেরিয়ে গেছি। আজকের গন্তব্য আমাদের পাত্রাটু ভ্যালি, তারপর যাব পাত্রাটু লেক, সেখানে আমাদের চলবে পিকনিক। ওখান থেকে যাব ছিন্ন মস্তস্ক কালী মন্দির, যেটা বেশ জাগ্রত। কামাখ্যার পরের স্থান সেখানে। তো চলুন যাওয়া যাক। রাঁচি ভ্রমণ আমাদের 2 দিন হয়ে যাচ্ছে, তাই রাজ্য সরকারকে একটু প্রশংসা না করে পারা যাচ্ছে না। রাস্তাঘাট কোথাও এখনো পর্যন্ত ভাঙা বা অগোছালো বা অপরিষ্কার পাইনি। প্রত্যেকটা রাস্তা ভালো। তো আমরা পাত্রাতু চলে এসেছি। আর পাত্রাতুর যে ভিউ পয়েন্ট, রাস্তার যে ভিউ পয়েন্ট, সেটা হচ্ছে এখানে। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. তো পাত্রাতু ভিউ পয়েন্ট থেকে এবার বেরিয়ে যাব পাত্রাতু লেকের উদ্দেশ্যে। No, I don't want no rest.
রাঁচি থেকে 40 কিলোমিটার দূর, আসতে সময় লেগেছে মোটামুটি আমাদের 1 ঘন্টা। এখানে আমরা পিকনিক করব। এই জায়গাটার নাম পাত্রা ড্যাম। তো আমরা পাত্রাতু ভ্যালিতে চলে এসেছি। এখানে আমাদের পিকনিক স্পট, এখানে আমরা করব পিকনিক। তো এখন আমরা যাচ্ছি স্পিড বোটে ওঠার জন্য, আমাদের আইল্যান্ড ঘুরিয়ে দেখাবে। তো আমরা স্পিড বোটে ওঠার জন্য রেডি হয়েছি। তো আমরা পাত্রাটু ড্যামে চলে এসেছি। পাত্রাটু ড্যামের থেকে আবার স্পিড বোট ভাড়া করে চলে এসেছি একটা রিসর্টে। রিসর্টটা একটু ঘুরে দেখব, বেশ নিরিবিলি জায়গাটা। তো আমরা পাত্রাটু ড্যামে এসে পাত্রাটু থেকে স্পিড বোটে এসে এখানে এসেছি। জায়গাটা বেশ সুন্দর। তো এখান থেকে এবার ফিরবো, উঠবো আবার স্পিড বোটে। দাদা তো আমাদের বোট রাইড হয়ে গেল। এবার আমরা, তো এখন বাজে 7টা, আমাদের টিফিন রেডি হয়ে গেছে আর এইখানে দাঁড়িয়ে আমরা টিফিন করছি। তো আমাদের পিকনিক শুরু হয়ে গেছে। আজকে আমাদের পিকনিকে হবে সাদা ভাত, চিকেন আর মুসুরির ডাল আর কাঁঠালের ইঁচড়। যদি ঝাড়খণ্ড পিকনিক করতে আসেন তো পাত্রাটু ড্যামে পিকনিক করবেন, ওখান থেকে সাইট সিন করবেন। অনেকগুলো স্পট আছে, আরামসে ঘুরে দেখাবে 1200 টাকার বিনিময়ে। জায়গাটা বেশ সুন্দর। তো আমরা একটা জায়গায় এসেছি, তো জায়গাটার নাম পাঁচ বেহেনি। তো জায়গাটার নাম পাঁচ বেহেনি। এখান থেকে যাচ্ছি এবার, যেখান থেকে ড্যামে জল ছাড়ে সেই জায়গাটা দেখার জন্য। তো পাত্রাটু ড্যামের আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এবার। আমরা অনেকটা উপরেই উঠছি, উঠবো ড্যামের উপরে। এখন অনেকটা বাকি। এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এরপরে যাব ঝর্ণা দেখতে। একটা পেয়ারা 60 টাকা, খুব টেস্ট। তো ঝাড়খণ্ডের আর একটা শহর রামবাড়া চলে এসেছি আমরা। এই রামবাড়া ছেড়ে তারপরে আমাদের যেতে হবে কালী মন্দির দেখার জন্য, এই ছিন্ন মস্তিষ্ক কালী মন্দির। তো মন্দিরের পাশ থেকে নেমে আমরা যাচ্ছি নদী দেখতে, ঝর্ণা। মা ছিন্ন মন্দিরের পিছনে আমি চলে এসেছি, আর এ পাশটা হচ্ছে ভেড়বি নদী, আর এটা হলো দামোদর নদী। দামোদর নদী কিন্তু এখানে খরস্রোতা। আবার এই নদী যখনই ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাচ্ছে, সে কিন্তু দুঃখের নদী বলে তাকে, কারণ প্রতি বছরই বন্যা হয় এই দামোদর নদীতেই। জন প্রতি 50 টাকার বিনিময়ে এখান থেকে বোট রাইড করতেই পারেন।
আর নিয়ে যাবে ঠিক ঝর্ণার মুখ পর্যন্ত। राजरप्पा मंदिर है, यहाँ पर 10 महाविद्या का मंदिर है। ये राजरप्पा में छिन्नमस्ता जो हैं सो राहु की अधिष्ठात्री देवी है और 10 महाविद्या इनको बोलते हैं, जिसमें दक्षिणा काली 1 नंबर में आती है, जो शनि के गुरु हैं। शनि से जो पीड़ित रहता है वो माँ दक्षिणा काली का आराधना पूजा करने से उसको शांति मिलती है। दूसरा तारा हुए जो दैहिक और दैविक भौतिक तीनों तापों से तारती हैं, ये बृहस्पति के गुरु हुए। और तीसरा जो है सो माँ षोडशी कामाख्या देवी बोलते हैं उनको, जो गुवाहाटी में है। हाँ, वो सर्वेश्वरी हैं, वहीं से तंत्र मंत्र जितना भी निकला है सब वहीं से आया। और चौथा जो है सो भुवनेश्वरी है, ये जो है सो हेल्थ डिपार्टमेंट है, स्वास्थ्य विभाग बोलते हैं इनको। ये शुक्र की अधिष्ठात्री देवी है। और 5वां जो है सो छिन्नमस्ता है, जो कि राहु के गुरु हैं। राहु की अधिष्ठात्री देवी, राहु से जो पीड़ित रहता है इनका पूजा आराधना से उसको शांति मिलती है। और 5वां जो है सो माँ भैरवी हुए, वो बुद्ध के गुरु हुए, बुद्धि को बढ़ाने वाली माता है ये, सुख शांति प्रद माँ। और 7वां जो है सो माँ धूमावती है, ये केतु की अधिष्ठात्री देवी है। ये शत्रु संहारणी देवी है, दुख हरणी माता इनको बोलते हैं। अपना दुख इनको दिया जाता है, सुख शांति मांगा जाता है। और 7वां जो है सो माँ बगलामुखी हुए, नहीं 8वां माँ बगलामुखी, ये मंगल की अधिष्ठात्री देवी है। ये शत्रु स्तंभिनी देवी है। केस मुकदमा में विजय के लिए इनका पूजा आराधना होता है, पद प्रमोशन के लिए ये माँ बगलामुखी है। भूगोल में जो छिन्नमस्ता इसके बारे में कुछ जानकारी? छिन्नमस्ता जो है सो इनका नाम है अरुण काली। जो भी मनोकामना इनको मांगता है लोग पूर्ण हो जाता है, इसलिए यहाँ पर ज़्यादा भीड़ लगता है। और आपका 8वां जो है सो नवा मातंगी है, ये सरस्वती हैं, सरस्वती स्वरूपा हैं, ये विद्या के मालकिन है। और ये 10वां है माँ कमला, ये लक्ष्मी जी हैं, धन संपत्ति को देने वाली माता है। यही 10 महाविद्या। এখানে প্রতিদিন 1 থেকে 150 পাঠা বলি হয়, আর সিজনে 2-3 হাজার পাঠা বলি হয়। যেমন অমাবস্যা পূর্ণিমা, যেমন অমাবস্যার দিনে 2000-3000 তারও বেশি পাঠা বলি হয়। যদি বলি চড়ায় তো এখানে বলি চড়ানোর জন্য বকরা এখানে পাওয়া যায়। बकरा कत करे की किलो दादार मुख থেকে একটু শুনবো। 350 रुपये खड़ा वजन यहाँ पे मिल जाता है, और छोटा मिल लीजिएगा तो 380 रुपये खड़ा वजन आपको मिल जाएगा। माँ का मंदिर में चढ़ता है। अच्छा, बलि के लिए बकरा यहाँ पे 350 और बड़ा वाला भी 350। अच्छा 350। तो এখানে যদি কেউ বলি চড়াতে চায় 350 টাকা করে কিলো পাওয়া যাবে। और लाइन रांची से बूटी मोड़ आइए, बूटी मोड़ से और मांझी आइए, और मांझी से रामगढ़ आइए, रामगढ़ से रजरप्पा मोड़ आइए, रजरप्पा मोड़ से रजरप्पा आइए। रजरप्पा मोड़ से रजरप्पा मंदिर। रजरप्पा मंदिर। हाँ, মন্দির আমাদের দেখা হয়ে গেল, আবার ফিরে এলাম আমরা পিকনিকের জায়গায়। তো স্নানের পর্ব আমাদের শেষ হয়ে গেল, এবার যাব খেতে। পাত্রা টু ভ্যালিতে পিকনিক করার জন্য আদর্শ জায়গা। এখান থেকে এখন আমরা বেরিয়ে যাব, আমাদের পিকনিক কমপ্লিট হয়ে গেছে। আমি দেবাশিস বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, তার ভিডিওগুলো এই চ্যানেলে পোস্ট করি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দেবাশিস ট্যুর অ্যান্ড ট্রাভেলস।